ও দাদু, এত রাতে কাঁদতে কাঁদতে একা কোথায় যাচ্ছ? গ্রামের মানুষ তোমার কেউ কিছু বলেছে? পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না। সবার একটা মনের মানুষ, প্রাণের মানুষ থাকে, মন প্রাণ যার করিয়া ভালোবাসে তাকে। ভালোবেসে বন্ধু ভেবে রাখতাম তোরে বুকে, আদর করে যতন করতাম হলো একটা ছেলে। শেষ বয়সে তবু আশা পূরণ হয় না, কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। প্রত্যেকটা দাদা ভাইকে বলবো, মানুষকে আপনারা ভালোবাসবেন, বুঝে সুঝে ভালোবাসবেন। যাকে অতিরিক্ত ভালোবাসবেন ক্ষতি করে চলে যাবে। আপনাদের কাছে আমি বিচার দেবো দাদা ভাইরা, আমার বিচারটা আপনারা করবেন। আমার মহিলা কমিটির সামনে বসে আছে, আপনাদের কাছে ওই বিচার রইল। আমার এই কমিটি আমার বায়না করতে গিয়েছিল, তবে রাত হয়ে গিয়েছে। আমি বলি দাদা ভাই আমার বাড়িতে চলো, আজকের দিনটা তোমরা থাকবে, সকালে উঠে চলে যাবে। আর ওই সামনের ওই দাদাটা এই যে জ্যাকেট পরে ইনি মনে হয় গিয়েছিল, উনি কি করেছে জানো? রাত্রেবেলা উঠে শরীরে গলে আমার বউটা নে পালাবে না, এত বড় খচ্চর আবার হাসতেছে। দেখো এই বিচার দিদি ভাই তোমাদের কাছে থাকলো, দাদা ভাইরা ওকে যেতে দেবে না, ওর গিন্নু করে ধরে রাখো, সকালে বিচার করে তবে ছাড়া হবে। আচ্ছা দিদি ভাইরা, তোমরা তো আমার আশেপাশে থাকো, তোমরা বলো তো আমার বুড়িকে কি আমি ভালোবাসি না? আমি যদি আমার বুড়ির ভালোবাসি, তাহলে ছেলে পুলে আটটা কি করে হলো? এই দেখো না, ফের কষ্ট করে চেয়ে আছে আমার দিকে। যদি পারো তোমরা কিছু দড়ি পাঠিয়ে দাও, আমি গলায় দড়ি দিয়ে মরব। দেবে না তো আমি নিজে পাক দিয়ে গলায় দড়ি দেবো। তোমার কি হচ্ছে? তুমি গোলায় দড়ি দিচ্ছ কেন? অবিন, হ্যাঁ তুমি কখন এলে? আমি অনেকক্ষণ এসেছি। বসো বসো। বেন বলো। তুমি আমার বাড়ির খবর শুনেছো? হ্যাঁ, তোমার বড় বৌমা, হ্যাঁ মানে আমার বড় মেয়ে, হ্যাঁ আমার কাছে তো ফোন করেছিল। কি বললো? বলে জানো মা, আমার শাওরি কান নিয়ে চলে গেছে, হ্যাঁ, আর আমার শাওরি পাগলা হয়ে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা বেন তুমি বলো, আমার বুড়ি না হলে 50 বছর বয়স তো হয়েছে। সে তো আমি জানি। তা তুই গেলি বয়স অনুপাতে একটা বৃদ্ধ মানুষ ধরে নে যা। একটা 35 বছর ছেলে নিয়ে তুই পালালি। আচ্ছা আচ্ছা, কি ব্যাগ গেলি বে, বলো দেন দেখি। জানো আজ 3 দিন ভোর হারকেল লাইট জেলে খুঁজছি, ফোন করে আমার এক্ষুনি বললো তোমার চিন্তা তুমি করো, আমার চিন্তা আমি করে নিচ্ছি। মাগো তো বলবে তো হবে, বেকার ওর খুঁজে কোনো লাভ নেই। আচ্ছা খুঁজতে খুঁজতে তোমার কোন দিনে পা চামড়া সব চলে যাবে। তা যাবে। আর কি বলি শোনো, বলো। যখন আমি চলে এসেছি, হ্যাঁ, আমার কোলে তুমি একটু মাথাতে ঘুমাও, আমি তোমার কপালে একটু হাত বুলিয়ে দিই। ও দিদিরা, আর 30 বছর বুড়ি নিয়ে সংসার করছি, কোনোদিন বলে না বিনা ঝেড়ে দিয়ে আমার কাছে এসে শো। আর আমার বেন একদিন এসে বলে আমার কোলে মাথা দে শো। তা বলবো না? ও ভাই সত্যিকারে বেনের পেটের বেন। ও ভাই ঝটকা শুয়ে পড়ো, বেই গো শুয়ে পড়ো, শো একটু আরাম করে কোমার করে। জানো দিদি ভাইরা, আমার বুড়ি কোনোদিন বলে না একটা বালুচ মাথায় দি তুমি শো ভালো করে।
আর আমার বেন আমার বাড়ি এসে তুলোর বালুস মাথায় দিয়ে শুয়েছে। ও মা আর বিন চলে কি বেই সত্যি পাগল হয়ে গেল নাই বড়দান তোমরা? কেন বেন? ওই দা তা তুমি তুলোর বালিশ কোথায় পাচ্ছ? না দামি তুলে এনে তৈরি করেছে, তলতল করছে। হ্যাঁ বাবু তল করেনি, তাহলে তুমি তো পেটের উপর মাথা দিয়ে শুয়ে আছো। বুঝতে পারোনি? পেটের উপরে মানে? ভাই দেখ আমার তো সবে 8 মাস হয়েছে। ও দাদা ভাইরা, আমি মনে করি আমার বুড়ি একা খোঁজরি, তার থেকে ডবল খোঁজরি আমার বেন। কি বলে না? ও বেন বলো। তা আমার বেই তো অনেকদিন মরে গেছে, তা তোমার এই 8 মাসটা কি করে হলো? ও বেই বলবো? হ্যাঁ বলো। আর লজ্জা করতে তোমার লজ্জা শোনো কিছু আছে? তাই বলি শোনো। আচ্ছা বলো। জানো বে হ্যাঁ। তোমার বেই যখন মরে গেছে, আচ্ছা আমি তো বিয়া বালতা হয়ে গেছি। আচ্ছা তা কি করে খাবো? হ্যাঁ। গ্রামের প্রধানের কাছে ছুটে চলে গেছি। হ্যাঁ। প্রধানের কাছে গিয়ে বলি, হ্যাঁ। ওই দাদা তুমি একটা সুব্যবস্থা করে দাও। তা কি করলো? তা প্রধান ভালোবাসে, হ্যাঁ। আর একটা মদের ঠেক করে দিয়েছে। আর সেই থেকে মনে হয় তুমি ঠেক দিচ্ছ। জানো বে হ্যাঁ। বাবা মদ দোকানে কি ভিড় হচ্ছে তোমার কাছে আর কি বলবো। এই দাঁড়াও। কি হচ্ছে? এই বাবা তুই কোথায় তাকাচ্ছি? এই তুই কোন দিকে তাকাচ্ছি? তোদের ওর নজর খারাপ কিছু নেই? কি হচ্ছে কি? দেখো না তোমার বুকের দিকে তাকাচ্ছি। আহ! সত্যি তুমিও বলি হারি। কাপড় টাপড় ভালো করে বুঝছো? সত্যি বে তুমি পারো বটে। বলো। জানো বে হ্যাঁ। বাবা মদ দোকানে কি ভিড় হচ্ছে। দেখো এখন মোবাইল দোকান আর মদ দোকানটা বেশি ভিড় হয়। হ্যাঁ গো বে হ্যাঁ, বলো। ওরা আসতেছে, হ্যাঁ। ওদের ধরে মদে চাট করে দিচ্ছি, আচ্ছা। মদ ধরে খাওয়াচ্ছি, হ্যাঁ। আর ওদের খাতে খাতে আচ্ছা আমি একটু একটু খাওয়া শিখি। জানো বে যে রান্না করে সে যদি চেখে না দেখে তার নুন ঝাল কেমন হলো কি করে বুঝবে? বলে দেন বে আর ওদের ওই খাতে খাতে এই দাঁড়াও। আবার কি হলো? এবার তুই কোন দিকে তাকাচ্ছি? এই কেন রে? এ আমি কি কারোর দিকে তাকিয়েছি? বদমাস থেকে চলে যাচ্ছে, দেখো বাচ্চা খচ্চর কথা গান। বুকের কাপড়টা ঠিক করলাম। আচ্ছা ঠিক আছে ছেলে পুলে কথা। পরে হ্যাঁ বলো। জানো বে হ্যাঁ। ওদের ওই খাতে খাতে হ্যাঁ। আমি ওই খেতে খেতে হ্যাঁ। আর কোথায় যে কি আমার হয়ে গেল আমার বেন বুঝতে পারেনি, না। মনে করছে আমি একা ভালো মন্দ খাচ্ছি, হয়তো চর্বি জমে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক বলেছো। ও বে আর কি বলি শোনো। হ্যাঁ বলো। যে চলে গেছে, হ্যাঁ। যে তোমার কথা ভাবেনি, হ্যাঁ। আর তার কথা ভেবে ভেবে হ্যাঁ। কেন নিজের জীবনটা নষ্ট করছো কেন? ঠিক বলেছো। আজ থেকে আমি কারোর কথা ভাববো না, না। শুধু তোমার কথা ভেবে যাবো। ও বে বলো। তা কি কথা ভাববে? বলছিলাম কি, তোমার হাঁড়িটা আর আমার হাঁড়িটা এক জায়গা করলে হতো না? ও বে তা আমি কি না বলেছি? ওই জন্য তোমার আমার ভালো লাগে। এলাকার ছেলেপুলেরা, অঞ্চলের প্রধান, প্রশাসন থেকে শুরু করে তোমার কাছে যে যা আবদার করে তুমি যে না করো না, এই যে তোমার মধ্যে মানসিকতা আছে এখনকার মেয়েছেদের মধ্যে নেই। ও বে তা ওরা ভালোবাসা পায় বলে তোমার কাছে আসে। তা আমি কি তোমার ভালোবাসিনি? ও বে বলো। তুমি আমার কোনদিন ভুলে যাবে না তো? মরণ যদি আসে ও প্রিয় তোমার, ভুলতে তো পারবো না, করিও ক্ষমা। মরণ যদি আসে ও প্রিয় তোমার, ভুলতে তো পারবো না, করিও ক্ষমা। মনের মানুষকে কি ভুলে থাকা যায়? মনের মানুষকে কি ভুলে থাকা যায়? ভুলতে তো চাইলে মনে পড়ে যায়। মরণ যদি আসে ও প্রিয় তোমার, ভুলতে তো পারবো না, করিও ক্ষমা। মরণ যদি আসে ও প্রিয় তোমার, ভুলতে তো পারবো না, করিও ক্ষমা। কোথা চিল্লামিল্লি হচ্ছে কোথা? আমার সেই ছোট ছেলে কচ্ছপ হুম আর আমার বৌমা, হ্যাঁ। ছোট বৌমা। হ্যাঁ তোমার মেয়ে ভালো, আমার বড় বৌমা যথেষ্ট ভালো। সে তো আমি জানি। কেন রে? তোরা বাড়ির বউ বোর মতো থাকবি, হুম। বেটা ছেলেরা কোথায় যাবে কোথায় থাকবে সে জন্য তোদের কি জন্য? ঠিক তো। হ্যাঁ তুমি বলো, বলো। বারবার বাড়িতে অশান্তি। মেয়েরা বার করে দাও। ঠিক বলেছো, আমি কারোর চাই না, শুধু তোমার চাই। হ্যাঁ তুমি এক কাজ করো, বলো। তোমার মেয়ের কাছে দুটো খেয়ে নেই, আমার বুড়ির ঘর
খালি পড়ে আছে, তুমি শুয়ে পড়ো। আচ্ছা। আর ঘরের ভিতরে গিয়ে ওদের ঘাট ধরে বের করে দে। হ্যাঁ। আমার ঘরে শুয়ে পড়ছি, চলো। কি বলবো, পাড়ার সব মেয়েরা আমাকে দোষ দেয়, কিন্তু কেউ আজ পর্যন্ত আমার এই মনের কষ্টটা বুঝলো না। আমি কেন কাঁদি পাড়ার লোকে কেউ তো বোঝে না। আমি কেন কাঁদি পাড়ার লোকে কেউ তো বোঝে না। তুই যা চাইবি দেবো ধরে, স্বামীর ভাগ দেবো না ধরে। যা চাইবি দেবো ধরে, স্বামীর ভাগ দেবো না ধরে। এই সংসারে কোনোদিন থাকতে পাবো না। আমি কেন কাঁদি পাড়ার লোকে কেউ তো বোঝে না। আমি কেন কাঁদি পাড়ার লোকে কেউ তো বোঝে না। আমি কেন কাঁদি পাড়ার লোকে কেউ তো বোঝে না। দিদি গো, জ্বালাই জ্বলে গেলাম দিদি, কি বলবো। তোমরা তো একটা মদ দোকানে সংসার করছো, আর আমি এমন একটা মদ দোকানে সংসার করছি, জ্বালাই জ্বলে গেলাম। তোমরা সবাই জানো আমাদের মদ দোকান নাম কচ্ছপ। না না, তোর আমি কি দিইনি, আমার যা রূপ, আমার যা গেট আপ, তোকে তো সব দিয়েছি। তার সত্ত্বে কেন তুই তোর পরবর্তীর ঘরে যাবি? এটা কি কোনো মেয়ে মেনে নেবে? আমরা তুই যা, তুই বড় আমি ছোট, তোর স্বামীর কাছে কি আমি যাচ্ছি? তাহলে কেন তুই আমার স্বামীর সঙ্গে জুটে আছিস? আজ আসুক, যদি কথা শুনে ভালো, না হলে ওর ব্যবস্থা করে দেবো। আমি কোথায় যাব না যাব সে কইবে, তোর দেবো নাকি? এই, তুই আমার কই প্রতিদিন কাট দিবি? তোর তুমি এই কাট দিবি বল। বলি শোন বল। এইসব দাদারা কলকাতায় কাজে যাচ্ছে। আচ্ছা। আমার ডাক্তার যে ভাই এই শোন। আমি বলি কি হয়েছে? বলে বৌদিদের দেখবি। তা আমি বৌদিদের দেখতেছি, আমি কি ভুল করতেছি? এই দেখ, তোর চতুর্দিকে মাসি পিসি আর পেট পুরালে উপবাসী। তুই যদি পাড়ায় মেয়েদের দেখবি, তোর বউয়ের কে দেখবে? কেন আমি দেখবো? আমি এই তুই নেমে আয়, তোর ব্যবস্থা কর। তুই কি করবি? তুই অনেক করছিস না। এই তোমার আমি কি দিইনি বল? তা আমি তোর কি দিইনি? তুই আমার কি দিয়েছিস বল? আমি তো সব দিচ্ছি। তুই যদি আমার সব দিলি, তাহলে রাত হলে কেন তুই তোর বড় বৌদির ঘরে যাস? তা সে কইবে তোর দুবুনি। কি বলবো, তোর বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে। তা বিয়ে করেছিলি কেন? আগে যদি জানতাম তোর এই রূপ আর এই গেট আপ, তোর মুখে আমি ঝাঁটা মারতাম। তোর এত বড় সাহস, তুই আমার মারলি? এই তুই কি করবি? তোর মেরে ভালো তোর হবো। ব্যবস্থা তুই কি করবি? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিচ্ছিস? কি করবি? তোর কি করবা দেখবি? দিদি গো, লজ্জার কথা কি বলবো। যদি পাড়ায় বেরিয়েছি, সব মেয়েরা কি বলে জানো? হ্যাঁ রে কবিতা, তোর আবার ছেলেটা কবে হলো? আচ্ছা দিদি, তোমরা বলো, কোন স্বামীকে যদি কেউ ছেলে বানিয়ে দেয়, সেটা কত বড় অপমান? তোর মেরে ফেলে দেবো। মুখ সামলে কথা বলবি। তোর একদম বাঁচাবুনি। ওই দেখো, ও বাড়ি এনেছে আমার মারবে বলে, তাহলে আর কি বলতে ইচ্ছা হয় এত বেলা? এই মারবো তোর আগে। তোর এত বড় সাহস, তুই আমার মারলি? হ্যাঁ মারলাম। তোর মেরে ফেলে দেবো। এই দেখ, তোকে বারবার বন্ধ করেছি, তুই আমার গায়ে হাত দিবি না। তুই গায়ে হাত দিলে কি করবি রে? তোকে বারবার বারণ করেছি, আমার গায়ে তুই হাত দিবি না। তোর গায়ে হাত দিলে তুই কি করবি? তুই আমাকে বাঁচতে দে। তোর বাঁচতে দেবো? হ্যাঁ। তোর মেরে ফেলে দেবো। বন্ধুরা, তোমরা কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। এই দেখ, তুই আমার বাঁচতে দে, আমি যে বাঁচতে চাই। তোর বাঁচাবো, তোর মেরে দেবো আগে। তোর বাঁচাবো। যা, মারতে মরে গেছে। বাবার গিয়ে খবরটা দেবো, যে বলবো বাবা তোমার বৌমার মারতে মেরে ফেলেছি।
গভীর হয়েছে রাত সবাই ঘুমা হয়তো বেনু গেছে ঘুমিয়ে গভীর হয়েছে রাত সবাই ঘুমা হয়তো বেনু গেছে ঘুমিয়ে আছে একা ঘরে শুয়ে ডাকি কি করে আছে একা ঘরে শুয়ে ডাকি কি করে আমি ডাকি কি করে যদি উঠে সেটে চড় মারে গভীর হয়েছে রাত সবাই ঘুমা হয়তো বেনু গেছে ঘুমিয়ে হয়তো বেনু গেছে ঘুমিয়ে ছেলে বৌমা সব ঘুমিয়ে পড়েছে গো তুমি একটু ওঠো তোমার জন্য আমার চিন্তা করে করে মোটে ঘুম আসে না একটু ওঠো অবিন ওঠো একার কতক্ষণ ঘুমাবে এসো আমার কাছে একটু এসো মনের সুখ দুঃখে দুজনে গল্প বাবা তুমি কি বড় বৌমা তুমি এ ঘরে কেন? আর মা তো গরমে থাকতে পারে না বলে আমার ঘরে পাকা আছে, তুমি আমার মেয়ের সঙ্গে শুয়ে থাকো আর শাশুড়ি মার ঘরে আমি থাকি, তা তুমি এখানে কেন? তার বাবু বদমান মেয়ে ছেলে কোথাকার কেন কি করলুম? তোমার কোন মান সম্মান পরিচিত আছে? তোমরা বলো আত্মীয় আত্মার টান যদি না থাকে সে আত্মীয় থাকবে? বেনটা একা ঘরে শুয়ে আছে, আমার কি চিন্তা নেই? কোথায় পিমড়ে কামড়াচ্ছে কোথায় মশা কামড়াচ্ছে একটু তাড়াতে হবে না? তোমরা হাসতেছ, তোমাদের আত্মীয় আসে না বলে তোমরা হাসতেছ। তুমি কোন সময় তোমার শাশুড়ি ঘরে তুমি ঢুকেছো? তো বললাম তো মা আমার ঘরে আছে, শাশুড়ি মা আমি ঘরে আছি, তা তুমি কোন আকেলে এই ঘরে এসো? আমি বুঝতে পারিনি। বুঝতে পারোনি? আমি মনে করি তোর মা তো তোর শাশুড়ি ঘরে আছে, আমি তো সেই জন্য গুড়গুড় করে এসেছি। হ্যাঁ আমি সব বুঝতে পেরেছি, তোমাদের বংশের দোষ আছে, এই জন্য শাশুড়ি মা চলে গেছে, ঠিক করেছে। বেরিয়ে যাও কিন্তু বলছি। তোর অনুরোধ করছি তুই চুপ কর। মা তুই চুপ কর। সে কই রে? এই তো তোমার পিছনে। কেন তুই এত রাত্রে উঠে এসেছিস? ও বাবা একটা কথা বলতে এসেছিলাম। আচ্ছা কি বল? তোমার বৌমার হ্যাঁ। মারতে মারতে হ্যাঁ। মেরে ফেলেছি। ঠিক করিস, ঠিক করিস। বাবা এ কি বললি? তোমার বৌমার হ্যাঁ মারতে মারতে হ্যাঁ। মেরে ফেলেছি। এই মারলি মেরে ফেলে দিলি কিসের জন্য? তোর আজকের মারাবো। বাবাকে ছেড়ে দাও, মরে যাবে বাবা, হাতের উপর ছেড়ে দাও, মরে যাবে। এই বাবা, এই বেরো। বাবা কি হবে? পুলিশ আসছে বাবা, কি হবে? বাবা পুলিশ ঢুকে গেছে। এক কাজ করো, কি করবো? আমার নাতিকে নিয়ে তুই পালাও। হ্যাঁ আমি পালাচ্ছি। আর থাকবে না। তুমি ধাক্কা মারলে কেন? তা তুমি এর ভুঁড়ি রেখে যারা ছেড়ে ছেড়ে আসতেছো। তুমি এত রাতে চিল্লামিল্লিটা কেন করতেছো? ওবেন কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? আমার ছোট ছেলে ছোট ছেলে? বোমার মার্ডার করে দিয়েছে। ওবেন পালাও, কোথায় পালাবো? যার পাবে তা ধরবে। কি করবো? তুমি তোমার ঘরে চলে যাও, আমি পালাচ্ছি। ওবে তুমি আমার ছেড়ে যাওনি গবে। আমি কি তোমার জন্য মরবো? ওবে আমার তো যন্ত্রণা শুরু হয়ে গেছে গো।
চতুর্দিকে পুলিশ ঘুরে গেছে, বার হলেই ধরে ফেলবে। এক কাজ করো, তুমি আর আমি আমাদের ধানের ঠেকের মতো ঢুকে এসো। আর দেরি করলে হবে না, তাড়াতাড়ি চলো। এই গোজারান অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান এই গোজারান গাঙ্গুলি। এরা বিচার আর বিচার। বোধে প্রধান সাহেব আমার বউ চলে গেছে, বিচারটা করে দাও। বোধে প্রধান সাহেব আমার আবাস যোজনা ঘরের নামটা তুলে দাও। কেউ বুঝে জানা দেওয়ার হয়ে গেছে ত্রিপল বাড়ি, ত্রিপলটা পাইয়ে দাও। এরা প্রধান হয়েছি বলে কি মাথা বিকিয়ে দিয়ে। তা আপনি কাঁদছেন কেন স্যার? আপনি কাঁদছেন কেন? খুব সাহস। আপনি কি জানেন এই বাড়িতে ঠিক 1 ঘন্টা আগে অ্যাটেম্প টু মার্ডার পাবলিক ভরে যাচ্ছে, গন্ডগোল সৃষ্টি হতে পারে। আপনি তাড়াতাড়ি এই মুহূর্তে তদন্তটা শুরু করুন। এই কোথায় মার্ডার হচ্ছে? এই বাড়িতে হয়েছে। এই বাড়ি হচ্ছে? হ্যাঁ। এই বাড়ি দুটো দরজা দেখতে পাচ্ছি। জোড়া ঘরে দুটো দরজা। আসামি বেশি দূর পালাতে পারেনি। আমার মনে হচ্ছে কোথায় লুকিয়ে আছে। তুই ওই ঘরটা দেখ, আর আমি খাটের তলাগুলো দেখি। মনে হচ্ছে খাটের তলায় লুকিয়ে আছে। চল। এই কচ্ছপ, তুই কোথায় পালাবি? তোর আজকের মেরে মেরে ফেলে দেবো। তুই যেভাবে আমার বোনের মেরেছিস ঠিক সেইভাবে তোর মেরে মেরে ফেলে দেবো। এই কচ্ছপ, আরে সাহেব তুই আমাকে বললি? প্রধান সাহেব আমার মাথা ঠিক নেই। হ্যাঁ। সেই কচ্ছপ কোথায়? সে পালিয়েছে। কোথায় পালাবে? এই বাড়ি ছেড়ে পালিয়েছে। যেভাবে আমার বোনের মেরে মেরেছে হ্যাঁ। ঠিক সেইভাবে ওর মেরে মেরে ফেলে দেবো। সাহেব মাথা ঠান্ডা কর। কোন রকম কোনো কথা চলবে না। আমি পঞ্চায়েত প্রধান বলছি, মাথা ঠান্ডা কর। কোথায় পালাবে? কোথায়? আরে বাড়ি ছেড়ে পালিয়েছে। খাটের নিচে লুকিয়েছে। আরে বাবা না রে না, খাটের নিচে লুকিয়েছে। মাথা ঠান্ডা কর। আমি দেখা পেয়েছি, ওই তো সে, ওই তো সে খাটের নিচে লুকিয়েছে। এই কচ্ছপ, সাহেব তুই কাকে মেরেছিস? কেন? আমার ভগ্নিপত কচ্ছপ। তুই সর্বনাশ করেছিস। ওই ঘরের মধ্যে খাটের তলায় আরে প্রশাসন ডিউটি করছিল। স্যার, আস্তে আস্তে ধরে নিনা বের করে, আস্তে আস্তে ধরে নিনা বের করে, জঙ্গরা শাবল দিলি আমার গেড়ে, জঙ্গরা শাবল দিলি আমার গেড়ে। কোনটার পিঠে পিঠে দিল শেষে করে, কোনটার পিঠে পিঠে দিল শেষে করে। না চলে ছেড়ে দিবি কেন দিলি মেরে, না চলে ছেড়ে দিবি কেন দিলি মেরে। সেই রাগে না দেখে সাহেব দিলাম আমি গেড়ে। কি বলিস? শোন, যা হওয়ার তা হয়ে গেছে। আর এই ঘরের ভিতরে ঢুকে গিয়ে তাড়াতাড়ি শাবলটাকে টেনে বার কর। চলুন প্রধান সাহেব, আপনিও চলুন। আর চলুন। স্যার, স্যার আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার, আপনি যে খাটের নিচে হামা হয়ে রয়েছেন আমি মোটে বুঝতে পারিনি স্যার। বাবা রে, হ্যাঁ, তোর এই হাতের কাজ আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ। যে তোর ঠিক জায়গায় মারতি খাবি আর বাঁচতুমনি। স্যার, স্যার মনে হয় আসামি ঘরের ভেতরে আছে, আপনি তদন্ত করুন। আমারও তাই সন্দেহ হচ্ছে। হ্যাঁ, দাঁড়া আমি দেখছি। দেখুন স্যার, দেখুন। এই ঘরের ভিতরে এটা কি দাঁড় করানো কি রে? স্যার ওটা ধানের ঠেক আছে। ধানের ঠিক হ্যাঁ। না, আমার সন্দেহ হচ্ছে, একটু দেখি। সন্দেহ তদন্ত করুন। হ্যাঁ দেখছি। দেখুন। এই এটা কি বললি? ধানের ঠেক। ধানের ঠেক যদি হ্যাঁ। হবে তলতল করছে কেন? নিশ্চয়ই ধান ভেঙে গুঁড়ো ভরে রেখেছে। চুপ! তাহলে তুই সাথে চুপ! বাঘের চোখে ভাঙে দিতে পারে, এই প্রশাসনের চোখে নয়। আমার সন্দেহ হচ্ছে
মনে হয় আসামি কালে আছে। আপনি তদন্ত করে দেখুন। কতদিন পরে এলে, কতদিন পরে এলে, একটু বসো। কতদিন পরে এলে, একটু বসো। তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো। কতদিন পরে এলে, কতদিন পরে এলে, কতদিন পরে এলে। এই শালা মার্ডার করা ধানের থেকে লুকোনো। কে মার্ডার করেছে? তা তুই? আমি করিনি। তাহলে কে করেছে? স্যার ও ঠিক কথা বলছে, মার্ডার উনি করেনি, ওনার ছোট ছেলে কচ্ছপ মার্ডার করেছে। তাহলে যে মার্ডার করেছে তাকে ধরুন, আমি আসি। তুই কোথায় যাচ্ছিস? আমি পালাবো। তোর হাতে বেজে তোর ছাড়া যাবে না। না, না তো তার খুঁজে নিয়ে আয়। পালিয়েছে, কোথায় যাবো খুঁজে। ফাঁসির যদি তুলে দে না হাতে, পালিয়েছে, কোথায় যাবো খুঁজে। ফাঁসির যদি তুলে দে না হাতে। সময় যতই হচ্ছে, যন্ত্রণা ততই বাড়ছে। সময় যতই হচ্ছে, যন্ত্রণা ততই বাড়ছে। আমার নিয়ে হসপিটালে দে। হবে কে এলো? সময় তো নেই আর হাতে, এবার হবে কাপড় ঘিরে দে। সময় তো নেই আর হাতে, এবার হবে কাপড় ঘিরে দে। আরে বাবু, বদমান মেয়ে ছেলে কোথাকার? তোমার মার্শাল মাল বলে কিছু আছে? কিনে এনে দিচ্ছি আমি বেলা গলায় দড়ি, কিনে এনে দিচ্ছি আমি বেলা গলায় দড়ি। মান সম্মান গেল কেন করলি বাড়াবাড়ি, মান সম্মান গেল সব করলি বাড়াবাড়ি। এই বয়সে কেন হলো আবার তোর ভুঁড়ি? এ কি ওটা কে? আমার বড় বেন। ও বেন। তা তোর বেন যদি বা হবে, হ্যাঁ। তা হাতে শাঁখা নি, না। শীতে সিঁদুর নি, না। তাহলে আমি কিছু জানি না, এখানে অঞ্চল প্রধানকে জিজ্ঞাসা করুন, আমি আসি। হ্যাঁ, বেশি কথা না বলি, আগে ওঠ না গাড়ি, আর ওদের দুজনের লাগাও বাড়ি। বেশি কথা না বলি, আগে ওঠ না গাড়ি, আর ওদের দুজনের লাগাও বাড়ি। কি করে যাব সার ওকে একা ফেলে, কি করে যাব আমি ওকে একা ফেলে। দায়িত্ব আছে ওর, সিনি গানে বলে, বডি এলে কাট সেরে দেবো থানায় তুলে, বডি এলে কাট সেরে দেবো থানায় তুলে। স্যার আমি এখানে ফাজলামো করতে আসিনি, 24 ঘন্টার মধ্যে আসামিকে ধরা চাই, না হলে যেভাবে আমার বোনকে ঠেঙিয়ে ঠেঙিয়ে মেরেছে ঠিক সেইভাবে কচ্ছপকে যেখানে দেখা পাবো ওর মেরে মেরে ফেলে দেবো। স্যার এই গজানন গাঙ্গুলি প্রধান হওয়ার আগে 3 বছর ডাক্তারি করেছে, তবে পঞ্চায়েত প্রধান হয়েছে। যন্ত্রণা কি কারণে হচ্ছে এই গজানন্দ প্রধান চেক করে দেখছে। হ্যাঁ দেখুন, 8 মাসে বাচ্চা তো হয় না। আচ্ছা মেয়ে ছেলে ডাক্তার বাবু তোমার কমাস হয়েছে বলুন তো? কেন 8 মাসে পড়েছে? বাচ্চা মেয়ে ছেলে কেন? কি বুঝলেন? কচ্ছের বাবা বলুন। 8 মাসের বাচ্চা হয়? আমার তো সন্দেহ হচ্ছে হয় না, জানি। আচ্ছা তোমার বিন কতদিন তোমার বাড়িতে এসছে? 3 দিন হচ্ছে। নিশ্চয়ই বিনকে ভালো মন্দ খাইয়েছেন। হ্যাঁ, এটা তো গ্যাসের ব্যথা করছে রে বাবা। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। স্যার আমি কি বলি শুনুন,
যতক্ষণ আপনি কচ্ছকে পাচ্ছেন কচ্ছের বাবাকে নিয়ে যান, কিন্তু বডি পোস্টমর্টম হয়ে আসার পর কচ্ছের বাবাকে 1 ঘন্টার জন্য আসবেন। সৎকার্য হয়ে গেলে আবার কচ্ছের বাবাকে নিয়ে যাবেন। কচ্ছপকে পেলে আমি ফোন করে আপনার তুলে দেবো। আসছি স্যার, নমস্কার। আপনার সঙ্গে আমি ফোনে কন্ট্যাক্ট করে নেবো। নমস্কার নমস্কার নমস্কার, আসি। এই তুই ওই বুচকিটানে কি বলতেছিলি? পালাবি? আমি বলতেছিল ওই পাশে ওরা বেই আছে, আমার ভাই, ওরাও বেই। এই বলুন। গাড়ি ফাঁকে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তুই চ চ কোথায়? থানায়। না, আমি যাবো না। থানা চ। আমার যেতে হবে। হ্যাঁ। তাহলে স্যার একটা কথা রাখবেন, কি? 5টা মিনিট সময় দেবেন। কেন? আমার বেনের সঙ্গে একটু গল্প করে যাব। ধানের ঠেকার ভিতরে গল্প করে হয়নি? না স্যার, জীবনে ভয়তে দুজনে লুকিয়েছিলাম, যদি ধরে নিয়ে চলে যান। এই বলুন। ঠিক আছে, 5 মিনিট সময় দেবো। হ্যাঁ। একটা শর্ত আছে। বলুন। পালাবার চেষ্টা করলে হবে না। আমি সবার সামনে কথা দিচ্ছি, সুযোগ যদি পাই আমি পালাবই। ভুল করে বলে ফেলেছি, চল। আমি সবার সামনে কথা দিচ্ছি, হ্যাঁ। গল্প সেরে আমি নিজে গিয়ে গাড়ি উঠবো। তাহলে তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ। আমি বাইরে গাড়ি বসে আছি। যান, চলে যাও। উপস্থিত আমার দর্শক মণ্ডলী যারা আছেন, বুঝতে পাচ্ছেন সামান্য ভুলের জন্য আমার ছেলেটা মার্ডার করে দিয়েছে। জানি না আমার ছেলে বৌমা জীবনে ভয়তে তারা কোথায় গিয়ে লুকিয়ে আছে। আমি চলে যাওয়ার পর আমার সংসারটা শ্মশানে পরিণত হয়ে পড়ে থাকবে। তাই বেন, আমি তোমাকে রেখে গেলাম, আমার বাড়িতে একটি সন্ধ্যা সাঁজ দিও। আর আশেপাশে যেসব দিদি ভাইরা আছেন সবার কাছে হাত জোড় করে অনুরোধ করে বলে যাব, দিদি ভাই আমার এই বেন যখন এই ট্যাঙ্কিটা খালি করবে সবাই মিলে একটু সহযোগিতা করবেন। আসি। বেই, তুমি চলে যাচ্ছ বেই, কিন্তু তোমায় তো আমি বড় ভালোবেসে ফেলেছি। আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। বেই, আই লাভ ইউ। बेन जीना नहीं जीना साथी तेरे बिना ভালোবাসি তোকে ও দেও সোনা जीना नहीं जीना साथी तेरे बिना ভালোবাসি তোকে ও দেও সোনা তুই যাবে তবে কেন তোর স্মৃতি কথা ভুলে গেলি আমার জন্মের